শ্রী গৌরাঙ্গ কুসুমসজ্জা করে মহানন্দে নয়ন মুদে শ্রীকৃষ্ণকে প্রতীক্ষা করছেন। আনন্দে নয়ন দিয়ে বাড়ি পড়ছে, চুপ করে আছেন। কখনো কখনো শ্রীকৃষ্ণের সেবার জন্য কোনো দ্রব্যের কথা মনে পড়ছে, আর সেটা আছে কিনা জিজ্ঞাসা করছেন। বলছেন, সখী, শ্রীকৃষ্ণের পাদ প্রক্ষালনের নিমিত্ত সুবাসিত জল আছে তো? ক্রমে সময় বয়ে যাচ্ছে, আর শ্রী গৌরাঙ্গ একটু অধৈর্যের ভাব দেখাচ্ছেন, একটু ছটফট করছেন, একবার উঠে দাঁড়াচ্ছেন। পুরুষোত্তমকে বলছেন, সখী, একটু এগিয়ে দেখো না, তার এত বিলম্ব কেন? পুরুষোত্তম একটু দেখে এসে বললেন, স্থির হও, কৃষ্ণ এখনই আসবেন। শ্রী গৌরাঙ্গ শুনলেন, তারপর বলছেন, তবে আমি একটু নিদ্রা যাই। কিন্তু স্থির হতে পারলেন না, আবার উঠে বসলেন। বললেন, সখী, নিদ্রা তো আসে না। ক্রমে উৎকণ্ঠা বাড়ছে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন। কিন্তু তাতে শরীর জুড়াবে কেন? শেষে মৃদুস্বরে উফ মরি মরি কথা আরম্ভ করলেন। বলছেন, সখী, রাত্রি কি আর আছে? আমি বাসক সজ্জা করে এ কি অকাজ করলাম। ছি, কি লজ্জা! এখনো তো তিনি আসলেন না। এখন তিনি আসলে আমি আর নিকুঞ্জে আসতে দেব না। এই বলে আর ধৈর্য ধরতে না পেরে একেবারে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে ঢলে পড়বার উপক্রম হলে তখন সখীগণ ধরলেন। পুরুষোত্তমের গলা ধরে বলছেন, সখী, আমার প্রাণনাথ কোথা? আর তো আমি সইতে পারি না। সখী, রাত্রি যে প্রভাত হলো। সখীগণ বুঝছেন, শ্রী গৌরাঙ্গ বুঝবার চেষ্টা করছেন, কিন্তু দুর্বার মন প্রবোধ মানছে না। মনের বেদনা বলতে বলতে বলছেন, চুপ, কি যেন শব্দ হলো, ওই বুঝি এলেন। সখী, দেখ না, আমি একটু রাগ করে বসে থাকি। কিন্তু শব্দ কিছুই নয়, কাজেই এতে পূর্বাপেক্ষা আরো অধীর হলেন। তখন করজোড়ে অতি করুণ স্বরে প্রাণ বল্লভকে বাছা বাছা মিষ্ট নাম ধরে ডাকতে লাগলেন। বলছেন, আমার নয়নানন্দ, তুমি কোথায়? আমি মান করব বলে তুমি ক্ষোভ করেছ? আমি মান করব না। আমি কি প্রকৃত তোমার উপরে রাগ করতে পারি? হে আমার মুরলী বদন, আমি চকরিণী, তোমার মুখচন্দ্র সুধা পান করে প্রাণ ধারণ করি। আজ তোমার অধীনে পিপাসায় মরছে, তুমি কৃপাবাড়ি বরিশন করলে না। তুমি না আমায় বড় ভালোবাসতে? আমাকে না দেখলে তোমার না পলকে প্রলয় হতো? সঙ্গীগণ তখন আত্মবিস্মৃত হয়ে ওই রসে ডুবে গিয়েছেন। ভক্তগণ এই রস প্রত্যক্ষ রূপে আস্বাদন করে যাতে সেটা চিরকাল সতেজ অবস্থায় থাকে, তার উপায় করতে লাগলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর রাধা ভাবে কৃষ্ণ আসলেন না, এই উৎকণ্ঠায় আকুল হয়ে সঙ্গীদিগের গলা ধরে যা বললেন,
ভক্তগণ তা স্মরণ করলেন, করে সেগুলি লিপিবদ্ধ করলেন। ক্রমে এক এক ভাবের শত শত পদের সৃষ্টি হতে লাগল। শ্রী গৌরাঙ্গ রাধা ভাবে উৎকণ্ঠায় অভিভূত হয়ে বললেন, সখী, নিশি প্রভাত হলো, কই আমার প্রাণনাথ তো এলেন না। সখী, আর তো বিরহে অনলে আমি বাঁচি না। সখী, তোমরা আমাকে এত ভালোবাসো, এখন আমার বাঁচার উপায় বলে দিয়ে উপকার করো। তোমরা জানো যে আমি প্রাণনাথ বিনা বাঁচি না। তোমরা প্রবোধ দিচ্ছ, কিন্তু কই আমার মন তো প্রবোধ মানছে না। একটু থেমে শ্রী গৌরাঙ্গ আবার বলছেন, সখী, ওই দেখো, আমি অগুরু চন্দন ফুলের মালা থরে থরে সাজিয়ে রেখেছি। আমি বনে বনে অন্বেষণ করে ফুল এনে একটি একটি করে তার কাটা বাছলাম, পাছে আমার প্রাণেশ্বরের কোমল অঙ্গে ব্যথা লাগে। দেখো, আমার নিঠুর বধূ আমাকে বনে এনে আর এলেন না। নিশি গেল পোহাইয়ে, প্রাণনাথ এলো না, আর তো বিরহ নলে এ প্রাণ বাঁচে না। তোমরা আমার প্রিয় সখী, উপায় বুদ্ধি বলো না। তোমরা জানো মন প্রাণ নিষেধ সে মানে না। বনে বনে ভ্রমি বুলি, বনফুল আনিলাম তুলি, বোটাগুলি দিলাম ফেলি, কিনা শ্যাম অঙ্গে বাজবে বলে। সখী, অগুরু চন্দন মালা থরে থরে রেখেছি, এই দেখো মালতীর মালা আমি গেঁথেছি। এমন নিঠুর কালা পর দুঃখ জানে না, আনিয়া নিকুঞ্জ বনে দিলে এত যন্ত্রণা। অনেক মহাজন এই রূপে সর্বাঙ্গ শুদ্ধ পথ সৃষ্টি করে জীবের গোলক যাওয়ার পথ পরিষ্কার করলেন। কিন্তু তাদের সকলের কর্তা, সকলের শ্রেষ্ঠ শ্রী পুরুষোত্তম আচার্য। হে জীব, ভূমি লুণ্ঠিত হয়ে এই পুরুষোত্তম আচার্যকে প্রণাম করো। এই রূপে মহাজনী পদের সৃষ্টি হল। শ্রী গৌরাঙ্গ যে ব্রজের নিগূঢ় রস প্রকাশ ও বিস্তার করেছিলেন, তা এই সকল পদে জীবের ভাগ্যের জন্য রক্ষিত হল। প্রথমে শ্রী গৌরাঙ্গের কথাগুলি বিবিধ ছন্দে আবদ্ধ হল, তারপরে তাতে সুর সংযোগ করে সেগুলি জীবন্ত করা হলো। এখন জীব মাত্রে এই সকল মহাজনী পদ আস্বাদন করতে পারল। তবে অকৃত্রিম বস্তুটি আস্বাদন করতে হলে অগ্রে সাধন ও ভজন করে মন নির্মল করা প্রয়োজন। মন নির্মল না হলে এ রস প্রকৃত রূপে আস্বাদন করা অসম্ভব। এই রূপে সহস্র সহস্র মহাজনের পদ সৃষ্টি হল। এর এক একটি পদ গোলকে যাওয়ার পথ, কি এক একখানি ভবসাগর পারের নৌকা স্বরূপ। শ্রী গৌরাঙ্গের ভক্তগণ কি করুণাময় ও জীবের কি উপকারী বন্ধু। কেউ যদি জিজ্ঞাসা করেন যে এই এক একটি পদ অবলম্বন করে কি রূপে গোলকে যাওয়া যায়, তবে সেক্ষেত্রে বলা যায় যে যে জড়জগতে আমরা বাস করি তা লোহা
ও কয়লা প্রভৃতি দিয়ে তৈরি। গোলকের লোহা ও কয়লা আর কিছুই নয়, এই সমস্ত মধুর ভাবগুলি। এই ভাবগুলি ঘনীভূত হয়ে আমাদের সেখানকার বাড়ি, আহারীয় দ্রব্য, শয্যা প্রভৃতি প্রস্তুত হয়ে থাকে। গোলকে যাওয়ার একটি পথ ভাব। সঙ্গীত ও কবিতা সম্বল করে সেই পথে যেতে হয়। হে জীব, সঙ্গীত অভ্যাস করো, এমন আশীর্বাদ ভগবানের অতি অল্পই আছে। যিনি বলেন যে সঙ্গীত শিখবার স্বর কি বোধ তার নেই, তিনি অন্যায় বলেন। সঙ্গীত পারে না এরূপ দুর্ভাগা লোক অতি দুর্লভ। প্রায় জীব মাত্রেই সঙ্গীত শিখতে পারেন, সংকল্প করলেই হয়। রস আস্বাদনের জন্য উভয় নায়ক নায়িকার প্রয়োজন। শুধু নায়িকার ভাব নিয়ে থাকলে রস হয় না। সুতরাং একদিকে শ্রী গৌরাঙ্গ যেমন নায়িকার ভাব দেখাচ্ছেন, সেরূপ আবার নায়কের ভাবও দেখাচ্ছেন। রাধা ও কৃষ্ণ মিলিত হয়ে শ্রী গৌরাঙ্গ। অতএব শ্রী গৌরাঙ্গ একবার রাধা রূপে প্রকাশ পাচ্ছেন, একবার কৃষ্ণ রূপে প্রকাশ হচ্ছেন। কৃষ্ণের লোভে রাধা কিরূপ ব্যাকুল, তা রাধা রূপে প্রকাশ হয়ে জীবগণকে দেখালেন। আবার রাধার লোভে শ্রীকৃষ্ণ কিরূপ ব্যাকুল, তা কৃষ্ণভাবে প্রকাশ হয়ে জীবগণকে দেখালেন। রাধাভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করে শ্রী গৌরাঙ্গ নবানুরাগিনী হলেন। আবার রাধাকে দর্শন করে শ্রীকৃষ্ণের কি ভাব হলো, তা শ্রীকৃষ্ণ হয়ে ভক্তগণকে দর্শন করালেন। আরে মোর গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লোটায় ধরণী। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনি ধারা বহে কমল নয়নে। ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে পড়ি যায়, রাধা নাম বলি গোরা ক্ষণে মূরছায়। পুলকে ভরল তনু গদ গদ বল, বাসু কহে গোরা কেন এত উতরল। একদিন শ্রী গৌরাঙ্গ অর্ধবাহ্য অবস্থায় সুরধ্বনি তীরে গমন করলেন। এমন সময় দেখেন পুলিন ফুলবনে শোভিত। পুষ্পবন দেখে শ্রী গৌরাঙ্গের অমনি বৃন্দাবন মনে হলো ও চারিদিকে যেন বৃন্দাবন দেখতে লাগলেন। তখন সুরধ্বনি যমুনা বলে বোধ হলো। এতে রাস রসে বিহ্বল হয়ে দ্রুত বেগে শ্রীবাসের বাড়ি উপস্থিত হলেন। বেশ কয়েকদিন প্রভু সংকীর্তনে আসেননি, সুতরাং তাকে শ্রীবাস আঙিনায় পুনরায় পেয়ে ভক্তগণের তখন কি অবস্থা হয়েছে তা একবার মনে অনুভব করুন। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনিরে করিল। ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচরগণ গোপী সম অনুমান। খোল কর তাল গোরা সুমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বাসুদেব ঘোষ তাহে করয়ে বিশ্বাস, রাস রস গোরাচাঁদ করিল প্রকাশ। রাস রসের আস্বাদন হচ্ছে,
নাগর ব্যতীত রাস কি রূপে হবে? যিনি আছেন শ্রী গৌরাঙ্গ, তিনি তো তখন নাগর নন, রাধা। সকলের মনে কৃষ্ণ বিরহ উদয় হচ্ছে। তখন নাগর আর থাকতে পারলেন না, এসে উপস্থিত হলেন। সঙ্গরি পূরব লীলা ত্রিভঙ্গ হইলা, মোহন মুরলী গোরা অধরে ধরিলা। মুরলীর রন্ধে ফুক দিয়া গোরা চান, অঙ্গুলি চালাইয়া করে সুললিত গান। নগরের লোক যত শুনিয়া মোহিত, সুরধ্বনির তীরে তরু লতা পুলকিত। ভুবন মহিল গোরা মুরলীর স্বরে, বাসুদেব ঘোষ ধৈরজ কিরূপে ধরে। শ্রী গৌরাঙ্গ তখন রাধাভাব ত্যাগ করে শ্রী ভগবান হলেন। হয়ে শ্যামসুন্দর রূপ ধরে রাসের রজনীতে যে রূপ মুরলী বাজিয়েছিলেন, সেই রূপ মুরলী বাজাতে লাগলেন। সেই মধুর মুরলীর রব শুনে ভক্তগণ বিমোহিত হলেন। তখন এক অদ্ভুত কাণ্ড উপস্থিত হল। যেমন নাগর ব্যতীত রাস হয় না, তেমনি নাগরী ব্যতীতও রাস হয় না। শ্রী গৌরাঙ্গ যদি নাগর হলেন, তখনই গদাধর রাধারূপিণী হলেন ও নরহরি মধুমতি হলেন। যথা চৈতন্য মঙ্গলে নরহরি ভুজে আর ভুজ আরোপিয়া, শ্রীনিবাস ঘরে নাচে রাস বিনোদিয়া। গোরা দেহ শ্যাম তনু দেখে ভক্তগণ, গদাধর রাধারূপ হইল তখন। নরহরি মধুমতি হইল সেই কালে, দেখিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে। বৃন্দাবন প্রকাশ হইল সেই স্থানে, গো গোপী গোপাল সঙ্গে শচীর নন্দনে। অধিষ্ঠান কামদেব শ্রী রঘুনন্দন, অপ্রাকৃত মদন বলিয়া যে গণন। সকলে দেখলেন যে সে স্থান বৃন্দাবন হয়েছে। শ্রী রাধা কৃষ্ণ সখা সখী, এমনকি শ্যামলী ধবলী প্রভৃতি গাভীগণ উপস্থিত। তখন শ্রী রাধাকৃষ্ণ মধ্যস্থানে দাঁড়ালেন, আর সখীগণ মণ্ডলী করে কর ধরাধরি করে নৃত্য করতে লাগলেন। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। চূড়া করে ঝলমল ঝলমল, বেনি ধরে ফণি। গোবিন্দ দাস কহে করজোড় করি, এই পরিবার বৃদ্ধি করো কিশোর কিশোরী। আজ হতে নদিয়ার সুখের দিন ফুরালো। শ্রী গৌরাঙ্গ নবানুরাগ হতে রাস পর্যন্ত সমুদয় রাধা কৃষ্ণের লীলারস কিরূপ তা ভক্তগণকে দেখালেন। যা শ্রীমদ্ ভাগবতে ছিল ও যা জয়দেব প্রভৃতি ভক্তগণ পূর্বে বিস্তার করে গিয়েছিলেন, শ্রী গৌরাঙ্গের কৃপায় তার পার্ষদগণ তা সচক্ষে দেখলেন। শ্রী গৌরাঙ্গ ব্রজের সমস্ত রস দেখালেন, কেবল একটি বাকি রইল, সেটি মাথুর অর্থাৎ শ্রীকৃষ্ণ বিরহ। ব্রজের ভাবপ্রাপ্তি জীবের পক্ষে অতি দুর্লভ। আমি ব্রজগোপী কি আমি ব্রজের লোক, মুখে বললে হয় না।
বাক্যের নূপুর পায়ে দিয়ে কি উপমার শাড়ি পরে গোপী সাজলে গোপী হওয়া যায় না। অনেকে দেহতত্ত্ব কি ভাগবত তত্ত্ব কি রসশাস্ত্র পড়ে কতকগুলি কার্যমাত্র শেখেন। শিখে নিজের মনকে এই বলে বঞ্চনা করেন যে তিনি ব্রজের লোক হয়ে গিয়েছেন। অনেকে বেশ উপমাও দিতে পারেন, কিন্তু উপমা যোজনা করতে পারলেই মন কেন নির্মল হবে, কৃষ্ণ প্রেম কেন হবে? একটি উপমা নেওয়া যাক, যেমন জীবন কিরূপ, না পদ্মপত্রের জলের ন্যায়। কিন্তু এই উপমার শুধু অর্থ বুঝে কি ফল হলো? যিনি হৃদয়ে বুঝতে পারেন যে জীবন অতি চঞ্চল, এই আছে এই নেই, আর এটা বুঝে জীবনযাপন করতে পারেন, তিনিই প্রকৃতরূপে এই উপমার ফলভোগী। তাহলে ব্রজের ভাবপ্রাপ্তি জীবের পক্ষে দুর্লভ বলে জীব কি ব্রজের ভজন করবে না? তারও উপায় শ্রীমন মহাপ্রভু করে গিয়েছেন। ব্রজের ভজন করতে হলে গোপীগণের অনুগত হয়ে করতে হয়। তুমি রাধা হতে পারো না, সুতরাং তুমি রাধার দাসী হও। তুমি যশোদা হতে পারো না, তুমি তার গণ হও। হয়ে শ্রীকৃষ্ণের সহিত ব্রজবাসীগণের যে লীলা, তা উপভোগ করো। তুমি রাধা হয়ে শ্রীকৃষ্ণকে গাঢ় আলিঙ্গন করো, এ সাধ্য তোমার নেই। তুমি এমন স্থলে শ্রী রাধার দ্বারা শ্রীকৃষ্ণকে গাঢ় আলিঙ্গন করিয়ে দর্শন করো। তুমি যশোদা হয়ে শ্রীকৃষ্ণের মুখে নবনীত দিতে পারো না, তুমি যশোদার দ্বারা শ্রীকৃষ্ণের মুখে ননি দাও। তাতেই ব্রজবাসীগণ যে রস আস্বাদন করেন তার অংশ পাবে, আর যে অংশ পাবে তোমার পক্ষে সে প্রচুর হতেও প্রচুরতর হবে। তুমি একেবারে প্রেমের পাথারে ডুবে যাবে। এখানে কোনো সরল স্নিগ্ধ ভক্তিলোলুপ জীব নিতান্ত ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করতে পারেন যে এই রাধাকৃষ্ণ লীলা ব্যাপারটা কি? সত্যি বিষয়টা বড় গুরুতর। এক শ্রেণীর ভক্ত আছেন যারা বলেন রাধাকৃষ্ণের লীলা সমস্ত রূপক বর্ণনা। আর এক শ্রেণীর ভাগ্যবান ভক্ত আছেন যারা বলেন এ সমুদয় সত্য। আবার আর এক শ্রেণীর ভক্ত আছেন যারা বলেন যে এ লীলা সত্য কি মিথ্যা এর বিচারের প্রয়োজন নেই। সত্যি ঐতিহাসিক বিচারের সহিত ব্রজের নিগুড় রস আস্বাদনের কোনো সম্বন্ধ নেই। যদি বলেন তা কি করে হতে পারে, এর উত্তর এখানে এইমাত্র দেওয়া যেতে পারে যে যারা গাঢ় রূপে ভগবানের ভজন করেছেন তাদের হৃদয়ে লীলা স্ফূর্তি হয়। তারা সেই লীলার বৃন্দাদেবী ও তাদের হৃদয় বৃন্দাবন হন। ব্রজের নিগুড় রস হৃদয়ে ধারণ করতে হলে মনে একটি বিশেষ অবস্থা প্রয়োজন হয়। সে অবস্থা বিশেষভাবে ভালো করতে সাধন ভজন ও সময় লাগে। শ্রী ভগবানকে জীবন্ত প্রীতি দ্বারা ভজনা করতে শ্রী গৌরাঙ্গ নিজে ভজন করে শিক্ষা দিলেন। শ্রী ভগবানকে প্রাণনাথ বলে মুখে সম্বোধন করা অতি সহজ কথা, কিন্তু তাতে রসের উদয় হবে না। এখানে শ্রী ভগবানকে
বিশুদ্ধ অকৈতব প্রেমের দ্বারা ভজন করতে কি কি প্রয়োজন হয় তা বিবেচনা করা প্রয়োজন। প্রথমত, শ্রী ভগবানের ঠিক মানুষ হতে হবে। তার একজন মাতা কি পিতা উভয়ই চায়। তার ভ্রাতা চায়, স্ত্রী কি প্রণয়িনী চায়। তার একজন মাতা না হলে তাকে কে বাছা বলে ডাকবে? কার এত বড় শক্তি? কে সখা কি ভাই বলে ডাকবে? কে বা প্রাণনাথ বলে ডাকবে? তুমি তো এর কিছুই পারো না। শুধু তাই নয়, তার শুধু একজন মা চাই তা নয়, নিজেরও একটি সর্বাঙ্গ সুন্দর দুরন্ত শিশু হওয়া চাই। তা না হলে বাৎসল্য রসের সৃষ্টিই হবে না। তার একজন সখা হলেই হলো না, সখার সহিত তার খেলা চাই, আর তার নিজের ক্রীড়াশীল ও সরল হওয়া চাই। তা না হলে সখ্যরসের স্ফূর্তিই হবে না। সেইরূপ শুধু তার একটি প্রণয়িনী চাই তা নয়, মধুর রস পুষ্টির জন্য তার স্বয়ংই নবীন সুন্দর পুরুষ হওয়া চাই, আর তার প্রণয়িনী লাবণ্যময়ী হওয়া চাই। ব্রজরস স্ফূর্তি করতে কি কি প্রয়োজন তা এখন অনায়াসে বোঝা যাবে। ওতে সুন্দর নাগর চাই, নিভৃত নিকুঞ্জ বন চাই, সংকেত বাসি চাই, জটিলা চাই, আর চাই কি না নবানুরাগ, বাসক সজ্জা, অভিসার মিলন, মান বিরহ রাস প্রভৃতি। তুমি যদি ব্রজলীলায় বিশ্বাস করতে না পারো, তবে একটি বুদ্ধির কাজ করো। মহাজনগণ বিশ্বাস করে গিয়েছেন, সেই অনুরোধে যত দূর পারো বিশ্বাস করে নাও। তবু যদি তোমার মনে সন্দেহ এসে উপস্থিত হয়, তবে তুমি সমুদয় রূপক বলে ভজনা আরম্ভ করো, তাতে ক্ষতি নেই। দেখবে কিছু কাল পরে সে সমুদয় ভাব ঘুচে গিয়ে তোমার হৃদয়ে ব্রজলীলা মূর্তিমন্ত হয়ে দাঁড়াবে। তাই আমাদের নবীন নটবর নাগর জয়যুক্ত হন। যার মধুর মুরলী রবে ব্রজাঙ্গনার নিবিবন্ধন খসে পড়ে, তিনি জয়যুক্ত হন। যিনি ব্রজবধূর মুখকমল মধু লুণ্ঠন করেন, তিনি জয়যুক্ত হন। যিনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানির প্রাণ প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই আমাদের শ্রী গৌরাঙ্গ সুন্দর জয়যুক্ত হন। জয় নিতাই।